আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্বামী সহবাসে কষ্ট বা রক্তস্রাব। যে সকল স্ত্রী লোকদের যৌনাঙ্গ শুষ্ক এবং স্পর্শকাতর, তাদের স্বামী সহবাসে খুব কষ্ট হয় এবং ইচ্ছা জাগে না। স্বামীর সাথে আলিঙ্গন করলে স্ত্রীদের যোনির মুখে সংকুচিত হয়ে যায়, সহবাস অসম্ভব হয়ে পড়ে এবং শারীরিক দুর্বলতা বহিঃপ্রকাশ পায়। এই রোগের চিকিৎসার জন্য আসলে হোমিওপ্যাথির বিকল্প অন্য কোনো চিকিৎসা এত ভালো হয় না। হোমিওপ্যাথিতে কয়েকটি মেডিসিন রয়েছে, যেগুলোর আমরা যদি লক্ষণ ভেদে রোগীকে দিতে পারি তাহলে রোগী এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আর্নিকা। স্বামী সহবাসের সময় রক্তপাত হয়, রক্তস্রাব হয়, তীব্র ব্যথা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা আর্নিকা 200 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। বেশি পুরাতন হইলে 1M শক্তি সপ্তাহে 1 বার করেও দেওয়া যেতে পারে। ক্রিওজোট, সহবাসের পর বা পরের দিন জরায়ু হতে রক্তস্রাব হয়। ক্রিওজোটের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, 30 শক্তির ক্রিওজোট দিনে 2 থেকে 3 বার দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। প্লাটিনাম মেডিসিনের লক্ষণ হচ্ছে যোনিদেশে স্পর্শকাতর, যেমন বেদনা এবং সহবাসে কষ্ট পায়। আমরা প্লাটিনামের রোগীকে দেখতে পাবো অনেক ক্ষেত্রে খুবই হিংসুটে, অহংকারী, নিজেকে অনেক বড় মনে করা প্লাটিনামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তির প্লাটিনাম দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। সিপিয়া, যোনিপথ শুষ্ক বিদায় স্বামী সহবাস খুবই কষ্টকর হয়। সিপিআর রোগী স্বামী সহবাস সহ্যই করতে পারে না, জরায়ুর নির্গমন হতে পারে এবং কি সিপিআর রোগী সংসারের প্রতি কোনো ঝোঁক মায়া থাকে না, সে সম্পূর্ণ সংসার বিরাগ থাকে, স্বামী সহবাস টোটালি তার ভালো লাগে না। আমরা সিপিআর 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি, পরবর্তী 200 শক্তি বা পরবর্তীতে 1M শক্তি দেওয়া যেতে পারে। হাইড্রোপোভিনাম, সহবাসকালীন সময়ে জরায়ুতে যন্ত্রণা হয়, হাইড্রোপোভিনাম মেডিসিনটি আমরা দিতে পারি। 200 শক্তির হাইড্রোপোভিনাম দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। 1M শক্তি সপ্তাহে 1 বার করে, পরবর্তীতে 10M উচ্চমাত্রার দিকে যাওয়া যায়। বেলাডোনা, যোনিপথ শুষ্ক বলে সহবাসে খুবই কষ্ট হয়, তথা আমরা বেলাডোনা দিব। 200 শক্তির বেলাডোনা দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 1M শক্তি সপ্তাহে 1 বার করেও দেওয়া যেতে পারে। নেট্রামিওর, অনিয়মিত স্বল্প ঋতু রোগীদের সহবাসে কষ্ট, লবণপ্রিয়, গরম কাতর, খিটখিটে মেজাজ, যোনিপথ শুষ্ক ইত্যাদি লক্ষণ থাকলে আমরা নেট্রামিওর দিব। 200 শক্তির নেট্রামিওর দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 1M শক্তি সপ্তাহে 1 বার করে আমরা দিতে পারি। স্টেফাইসেগ্রিয়া রোগী শীতকাতর, নতুন বিবাহিতদের স্ত্রী লোকদের সহবাসের পরে প্রস্রাবের রাস্তা জ্বালাপোড়া করা, প্রস্রাব করতে কষ্ট হওয়া, দাঁত পোকা থাকতেও পারে অনেক ক্ষেত্রে, ইত্যাদি ক্ষেত্রে আমরা স্টেফাইসেগ্রিয়া মেডিসিন রোগীকে দিতে পারি। 30 শক্তির স্টেফাইসেগ্রিয়া দিনে 2 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার করেও দেওয়া যেতে পারে। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালিমিউর 6X কিংবা 12X হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, 4-5 বড়ি করে। পথ্যপাত্র হিসাবে এই ধরনের রোগীদেরকে হালকা গরম পানি দ্বারা দিনে 2 থেকে 3 বার বা সহবাসের পর যোনি ধৌত করা ভালো। সকালবেলা খোলা বাতাসে ভ্রমণ করা, হালকা ব্যায়াম করা, পুষ্টিকর খাদ্য এবং রোগী সম্পূর্ণ কোনো প্রকার মানসিক টেনশন বা এগুলা থেকে দুশ্চিন্তা থেকে দূরে থাকবে।